মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দোলে আমি, ওই মদিনার পথের দোলে আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরোই উবাল হাওয়া, পশ্চিমে করে সদাওয়া, আরো বেরোই উবাল হাওয়া, পশ্চিমে করে সদাওয়া, পাখির ডানা তাকিলে, পাখির ডানা তাকিলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। सूरज ने दिया अपना शुआओं को पैगाम, सूरज ने दिया अपना शुआओं को पैगाम, दुनिया से अजब चीज कभी सुबह कभी शाम,
दुनिया से अजीब चीज कभी सुबह कभी शाम एक चश्मे ज़दन गाफिल दा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल दा शाह नबाशी शायद के नदा है गुनदा गाह नबाशी शायद के नदा है गुनदा गाह नबाशी। अल्हम्दुलिल्लाह जामिया हमादुल इस्लाम टाइटेल মাদ্রাসা গড়গাঁও রাজনগর মৌলবাজার এর 107তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ঐতিহ্য মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। এর নবীর আশিকের দল কেমন রহমত হিসেবে আমার আল্লাহ মায়ের নবীকে পাঠাইলেন। আসমানের জন্য মায়ের নবী রহমত, কাফের বেঈমান মুশরিকদের জন্য আমার নবী রহমত, জমিনের জন্য আমার নবী রহমত, আমার নবী গাছপালা পশু পাখি সব কিছুর জন্য রহমত। মায়া নবী কাফের বেঈমানদের জন্য ছিলেন রহমত। মায়ের নবী একদিন যখন মক্কা বিজয় করলেন, এক রাস্তা দিয়ে যাইতেছেন, সরকারে দো আলম নবী আমার হঠাৎ করে এক বৃদ্ধার সাথে দেখা হয়ে গেল। ওই বৃদ্ধার কাছে ছিল ভারী একটা বস্তু, তার মাল সামানা। মায়া নবী সরকারে দো আলম রহমাতুল লিল আলামিন ওই বৃদ্ধাকে ডাক দিয়া বলেন, রে বৃদ্ধা, এই ভারী বস্তুটা নিয়ে তুমি কই যাইতেছো? ওই বৃদ্ধা রহমাতুল লিল আলামিনকে চিনতে পারে নাই, না পারিয়া বলতেছে যে দেখো মক্কার মধ্যে মুহাম্মদ চলে আসছে, মক্কার মধ্যে মুহাম্মদ চলে আসছে। ওই মুহাম্মদের ভয়ের কারণে আমি আমার জায়গা ছাড়িয়া আমি আরেক দেশের মধ্যে হিজরত করতেছি, একমাত্র মুহাম্মদের ভয়ে। মায়া নবী সরকার দো আলম কিছু বললেন না। মায়ের নবী বলেন, রে বৃদ্ধা, তোমার কাছে যে ভারী বস্তুটা রয়েছে এটা তো তুমি পারবা না, এটা তুমি আমার কাঁধের মধ্যে তুলিয়া দেও, তোমার গন্তব্যস্থানের মধ্যে আমি এই ভারী বস্তুটা পৌঁছায় দেই। মায়া নবী সরকার দো আলম রহমাতুল লিল আলামিনের ঘরের মধ্যে যখন ওই বৃদ্ধা ভারী বস্তুটা পৌঁছায় দেয়, মায়ের নবী রহমাতুল লিল আলামিন ওই ভারী বস্তুটা নিয়া ওই বৃদ্ধার সাথে সাথে ওই বৃদ্ধার গন্তব্যস্থানের মধ্যে পৌঁছায় দিলেন। যখন মায়ের নবী সরকার দো আলম রহমাতুল লিল আলামিনের কাছে যায়, ওই বৃদ্ধাকে নিয়ে যখন বৃদ্ধার গন্তব্যস্থানের মধ্যে পৌঁছায়, তখন ওই বৃদ্ধা ডাক দিয়া বলেন, রে যুবক, কে তুমি? তোমার পরিচয়টা দিয়ে দাও। আমার মনে হয় তোমার মতন ভালো মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই। ওরে বৃদ্ধা যখন এই কথা বলে, মায়া নবী সরকার দো আলম রহমাতুল লিল আলামিন ওই বৃদ্ধা
বৃদ্ধাটাকে ডাক দেওয়ার বৃদ্ধা, যার বয়ে তুমি মক্কা ছাড়িয়া তুমি অন্য দেশের মধ্যে হিজরত করলা, আমি হলাম সেই মুহাম্মদ। ওই বৃদ্ধার সহ্য হইয়া চোখের পানি ফেলায় আর কান্নাকাটি করে ওই বৃদ্ধা বলে, গো মায়ার নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আমাকে আপনি মাফ করিয়া দেন, আমার ভুল হয়ে গেছে গো পয়গম্বর। মক্কার মধ্যে কাফের বেঈমানরা বলতেছে মক্কার মধ্যে মুহাম্মদ চলে আসছে, এখন মুহাম্মদ তার প্রতিশোধ নেবে। মুহাম্মদকে কত নির্যাতন নিপীড়িত করেছে, এখন মুহাম্মদ বিজয় করে ফেলছে, শক্তিশালী হয়ে গেছে। মুহাম্মদ সেই তার প্রতিশোধ নেবে। এর পয়গম্বর, আমি অন্য দেশের মধ্যে হিজরত করতেছিলাম, কিন্তু আমি আজকে আপনাকে সরাসরি দেখতে পাইলাম না, না, আপনি কখনো প্রতিশোধ নিবেন না। আমাদের মনে হয় না আপনি প্রতিশোধ নিবেন। ওগো সরকারে দু আলম, রাহমাতুল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, সোহাগ আহমদের মাদ্রাসার মধ্যে 500 টাকা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার সকল নেক আশা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করিয়া দেন। ওনার মা বাবার জন্য আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। ওনার বাবার খানদান মার খানদানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেন। যারা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছেন তাদের কবরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দেন। যারা জীবিত আছেন তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ নেক হায়াত দান করেন। মুহতারাম হাজিরিন, ওই বৃদ্ধা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে মনে হয় না আপনি প্রতিশোধ নেবেন। ওগো সরকারে দু আলম, রাহমাতুল লিল আলামিন, আপনার হাতের মধ্যে হাত রাখিয়া আমাকে কালেমা পড়িয়া মুসলমান বানায়া দেন, আমাকে আপনি মুসলমান বানায়া দেন। এর নবীর আশিকের দল, মায়া নবী ছিলেন রাহমাতুল লিল আলামিন, কাফের বেঈমানদের জন্য ছিলেন মায়ার নবী রহমত। মায়ার নবী ছিলেন মানুষদের জন্য রহমত, জমিনের জন্য রহমত, গাছপালা পশু পাখির জন্য ছিলেন রহমত। এর নবীর আশিকের দল, মায়া নবীর জন্য পাগল ছিল সাহাবায়ে কেরাম। কেমন পাগল ছিল সেই মায়ার নবীর জন্য। মায়ার নবী সরকারে দু আলম, রাহমাতুল লিল আলামিন, যখন কাফেরদের অত্যাচারে আল্লাহর হুকুমে মদিনার থেকে হিজরত করলেন, রাস্তার মধ্যে সাথে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি ওনার সাথীকে নিয়ে মদিনার দিকে হিজরত করলেন, রাস্তার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মায়ের নবীর সামন দিকে যান, কখনো ডান দিকে যান, কখনো বাম দিকে যান, আবার কখনো পিছনের দিকে যান। মায়া নবী আবু বকরের এই হালত দেখিয়া বলতেছে, আবু বকর, কেন রে তুমি কখনো ডান দিকে যাও, বাম দিকে যাও, সামনের দিকে যাও, পিছনের দিকে যাও? আবু বকর ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, আমি ডান দিকে যাই, এর ভয়ে যাই যদি কোনো কাফের আসিয়া আপনাকে তীর মারিয়া দেয়, এর ভয়ে আমি ডান দিকে গিয়ে আমার বুকটা ফাটিয়া দিই, যাতে করে ওই তীরটা আমি আবু বকরের শরীরের মধ্যে লাগে, আপনার শরীরের মধ্যে যাতে লাগে না। ওগো রাহমাতুল লিল আলামিন, সামনের দিকে যাই, কেন যাই জানো নি গো পয়গম্বর? এর ভয়ে আমি সামনের
দিকে যাই, যদি কোনো কাফের বেঈমান মুশরিকেরা সামন থেকে তীর মারিয়া দেয়, এর ভয়ে আমি সামনের দিকে গিয়ে আমার বুকটা ফাটাইয়া দেই, যাতে করে ওই তীরটা আপনার বুকের মধ্যে না লাগিয়া আমি আবু বকরের বুকের মধ্যে লাগি। গো মায়ের নবী সরকার দো আলম, যদি আপনি জমিনের মধ্যে না থাকেন, আমি আবু বকর বাঁচিয়া কোনো লাভ নাই। ওগো সরকার দো আলম নবী আমার, এর বয়ে গো নবী আমি কখনো ডানে যাই বামে যাই, কখনো আমি সামনের দিকে যাই, যাতে করে কোনো কাফের বেঈমানেরা আপনার গায়ের মধ্যে একটা ফুলের টুনকাও দিতে পারে না। এর নবীর আশিকের দল মায়ার নবীকে কেমন মোহাব্বত করতেন সাহাবায়ে কেরাম। মায়ার নবী সরকারি দো আলম রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীকে দেখার জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যেতেন। মায়ার নবীকে এক নজর দেখার জন্য ওই সাহাবায়ে কেরাম দিশে হারা হয়ে যাইতেন। যখন তাদের পেটের মধ্যে খিদা হয়ে যাইত, মায়ের নবীকে দৌড়াইতেন, মায়ের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত অবস্থায় দৌড়াইতেন। মায়ার নবীকে যখন তারা এক নজরে দেখতেন, তাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। কেমন মায়ের নবী ছিলেন রে উম্মত, ওই মায়ের নবীর আশিক ছিলেন সাহাবায়ে কেরাম। মায়ার নবীকে দেখার জন্য পাগল এক সাহাবী সরকার দো আলমের কাছে আসিয়া বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে যখন আমরা এক নজর দেখি না, এক নজর দেখতে পাই না, আমাদের মনটা বেহুশ হয়ে যায় আপনাকে দেখার জন্য। ওগো রহমাতুল লিল আলামিন, জান্নাতের মধ্যে তো থাকবেন আপনি, সব আর উঠতে থাকবেন জান্নাতের মধ্যে, আর আমরা সাহাবী থাকবো তো সর্বনিম্ন স্থানে। ওগো নবী আমার, আপনি বলেন না জান্নাতের মধ্যে আপনাকে আমরা দেখতে পাইব কিনা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীর কাছে আসিয়া বলে, ও পয়গম্বর, যার সাথে যার মোহাব্বত হবে তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দেখা দিবেন। যখন সরকার দো আলম রাহমাতুল লিল আলামিন ওই কথা বললেন, সাহাবায়ে কেরাম তো আনন্দে লাফাইতে থাকলেন। এর নবীর আশিকের দল কিরকম মোহাব্বত করতেন মায়ার নবীকে। মায়ার নবী সরকার দো আলমকে এক নজর দেখার জন্য সাহাবায়ে কেরাম পাগল হয়ে যাইতেন। বিবি সন্তান ছেলে সবাইকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় কুরবানি দিয়ে যাইতেন। এর নবীর আশিকের দল, এর নবীর উম্মতের দল মায়ার নবী একদিন জিহাদের মধ্যে যাওয়ার জন্য এলান করলেন, তোমরা কে আছো জিহাদের মধ্যে ময়দানের মধ্যে যাইবা? তোমরা কে আছো জিহাদের ময়দানের মধ্যে যাইবা? নাম লেখা দাও। যখন এই এলান শোনা গেল, মদিনার মধ্যে সবাই তাদের সন্তান, তাদের স্বামী, তাদের নামটা লেখায় দিল। এক মহিলা চোখের পানি ফেলায়, তার এক বাচ্চা ছিল, শিশু সন্তান ছিল 7 বছরের। ওই সন্তানটা দিয়ে বলতেছে, আম্মা জান, কেন গো আপনি কান্নাকাটি করতেছেন? ওই মহিলা ডাক দিয়া বলতেছে, সন্তান, তোমার একটা বাবা ছিল, ওই বাবা কোনো এক ময়দানের মধ্যে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। আমার কোনো উপযুক্ত সন্তান নাই, যেই সন্তানটাকে আল্লাহর রাস্তার মধ্যে পাঠায় দিব, ওই সন্তানের শহীদের মা আমি হব, এরকম কোনো সন্তান নাই। এর জন্য আমি কান্নাকাটি করতেছি।
ওই সন্তান তার আম্মাকে বলতেছে, আম্মা জান, আমি আপনাকে ওয়াদা দিলাম, আপনি আমাকে মায়ের নবীর কাছে নিয়ে যান। আমি ওয়াদা দিলাম আম্মা জান, আমি আপনাকে শহীদের মা বানাইয়া ছাড়ব। ওই মহিলা সন্তানের কথা অনুযায়ী মদিনার মধ্যে রওনা হয়ে গেল মসজিদে নববীর মধ্যে। পুরুষের কাতারের মধ্যে ওই মহিলা দাঁড়াইল। সাহাবায়ে কেরাম বলতেছেন, ও মহিলা, এটা তো পুরুষের কাতার রে, এটা তো মহিলার কাতার নয়, কেন তুমি এই কাতারের মধ্যে দাঁড়াইলা? আর জিহাদের ময়দানের মধ্যে তো আমার নবীজি কোনো মহিলাদেরকে নেন না, কেন রে তুমি পুরুষের কাতারের মধ্যে দাঁড়াইলা? ওই মহিলা ডাক দিয়া বলতেছে, আমি জানি জিহাদের ময়দানের মধ্যে মহিলাদেরকে নেওয়া হয় না, কিন্তু দেখো না, আমার কাছে একটা সন্তান শিশু বাচ্চা রয়েছে, ওই শিশু বাচ্চাটার নামটা আমি জিহাদের খাতার মধ্যে লাগাইব, এর জন্য আমি পুরুষের কাতারের মধ্যে দাঁড়াইলাম। মায়ার নবী সরকার দু আলম যখন সাহাবায়ে কেরামের কথা শুনলেন, মায়ের নবী আসিয়া বলতেছে, রে সাহাবী মহিলা, তুমি কেন আসলা? তোমার ওই সন্তান তো জিহাদ করতে পারবে না, বরঞ্চ তার জন্য তো আরেকজন লাগবে তাকে দেখার জন্য, সে তো জিহাদের বয়স হয় নাই, তুমি তাকে নিয়ে ঘরের মধ্যে যাও। যখন এই কথাটা বললেন, ওই মহিলা চোখের পানি ফালায় আর মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো সরকার দু আলম নবী আমার স্বামী ছিল কোন এক জিহাদের ময়দানের মধ্যে গিয়া তিনি শহীদ হয়ে গেলেন, আমার কোনো উপযুক্ত সন্তান নাই গো নবী। মদিনা থেকে প্রত্যেক ঘর থেকে তাদের সন্তানকে জিহাদের ময়দানের মধ্যে যাওয়ার জন্য নাম লেখাইছে। ওগো সরকারে দু আলম নবী আমার, ওগো রাহমাতুল লিল আলামিন, আমার এই শিশু বাচ্চাটাকে আপনার গাছের মধ্যে দিয়ে দিলাম গো নবী আমার, আপনি আমার শিশু বাচ্চাটাকে নিয়ে আনেন। ওগো নবী, যখন কাফের বেঈমান মুশরিকেরা আপনাকে তীর মারবে ডান দিকে, ওই শিশু বাচ্চাটাকে তীরের সামনে আমার সন্তানটাকে ডাল বানায় ধরবেন, যাতে করে ওই তীরটা আপনার গায়ে না পড়ে। ওগো নবী আমার, ওই যখন কাফের বেঈমান মুশরিকেরা যখন আপনাকে বাপ পিছনের দিক দিয়ে তীর মারবে হত্যা করার জন্য, ওগো সরকার দু আলম নবী আমার, তখন আপনি আমার সন্তানটাকে পিছনের দিকে ধরবেন, যাতে করে আপনার কোনো আঘাত লাগে না। আমার সন্তানের গায়ের মধ্যে তীরের আঘাত পড়বে, এক পর্যায়ে আমার সন্তান শহীদ হয়ে যাবে, আমি হয়ে যাব শহীদের মা। সুবহানাল্লাহ।